বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় 17.5 কোটি। এই ছোট দেশের বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ এবং বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ করার পরামর্শ দেন তিনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বর্তমান অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে রোববার গণমাধ্যমকে দেয়া একটি নিবন্ধে এ পরামর্শ দেন সাখাওয়াত হোসেন। নিবন্ধে তিনি জানান, মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে। নির্বাচন ব্যবস্থার কথা উল্লেখ করে সাবেক এই নির্বাচন কমিশনার জানান, ফেডারেল রাষ্ট্র কাঠামো বাংলাদেশের সংস্কারের অন্যতম দিক হওয়ায় নির্বাচন ব্যবস্থাপনাকেও সংস্কারের আওতায় আনতে হবে। পরিবর্তন করতে হবে নির্বাচন আইন এবং ভোটের পদ্ধতির। পুলিশ প্রশাসনকে নিয়ে সাবেক এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশকে ফেডারেল রাষ্ট্র করতে গেলে পুলিশ প্রশাসনকেও বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন্দ্রে বিশেষ পুলিশ বাহিনী বা কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স থাকবে। পুলিশের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় পুলিশ কমিশন গঠন করতে হবে। বিচার ব্যবস্থাকে অবশ্যই স্বাধীন করতে হবে মন্তব্য করে সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, অতীতে বিচার বিভাগ সরকার দ্বারা প্রভাবিত হয়েছে, কারণ বিচারপতিদের নিয়োগ পদ্ধতি ছিল সম্পূর্ণই ত্রুটিপূর্ণ।